আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও বিকেলে বেরিয়েছি। আপনারা জানেন এসেছি কুয়াকাটা। তো কুয়াকাটা যেটি সবচেয়ে ভালো লাগার বিষয়, এখানকার যে আ জমিগুলো আছে খুবই চাষাবাদের ভিতরে থাকে। আর এখানে সবচেয়ে যে জিনিসটি লক্ষণীয়, অনেকগুলো আ ধরনের চাষাবাদ আছে। তার মধ্যে একটি বিশেষ লক্ষণীয় যে আজকে যেটা দেখাতে এনেছি সেটি হলো যে আমাদের আ বাদাম চাষ। এটি খুব সুন্দর একটি ব্যাপার যে এখানে জমিগুলা খুব একটা খালি থাকে না। আর বিশেষ করে বাদাম চাষ এটি খুব কম জায়গায় দেখা যায়। আমি যতটুকু ঘুরেছি। এই কুয়াকাটাতে এটা খুবই অসাধারণ একটা উদ্যোগ নিয়েছেন এখানকার যারা চাষী আছেন। আর এখানকার জমিগুলোতে এগুলা করে থাকেন। তাতে করে এখানকার যে ডিমান্ড আছে সেগুলো তো ফুলফিল করা হয়। পাশাপাশি সারা দেশে বিভিন্ন অঞ্চলে চলে যায়। তো এই যে জিনিসগুলো আপনারা অবাক হবেন যে আ বাদাম আমাদের বাংলাদেশের কালচারে এমন একটা প্রয়োজনীয় জিনিস, আমরা কোথায় বাদাম নেই? আপনি কোথাও হাঁটতে বেরিয়েছেন সেখানে পার্কে বাদাম আছে। আপনি ব্যালকনিতে বসেছেন, ছাদে বসেছেন, ফ্যামিলি আড্ডা, ফ্রেন্ডসদের মধ্যে আড্ডা, সব জায়গায়। এমনকি আমাদের ধরুন কিছু যে আমাদের আ উম আ আমাদের কিছু অনুষ্ঠান আছে যেখানে আমরা সেমাই রান্না করি বা সেখানেও পিনাটস খুবই ইম্পোর্টেন্ট। তো এই যে দেখতেছেন বিশাল বড় এলাকা জুড়ে এখানে আছে। আপনাদেরকে দেখাবো আ এই দেখাও এদিকে যে কি পরিমাণ সবুজের সমারোহ এই বাদাম চাষ করেছেন। আর এই বাদাম চাষে এখানকার যেমন আ যারা চাষী আছেন ওনারা উপকৃত দেখছেন অনেক দূর-দূরান্তে, যেমন আ দূর-দূরান্তে গাছগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারপরে আপনাদের এই যে বাদামের যে চাষ সেটা অনেকটা সুন্দর লাগছে। সব মিলিয়ে যে আ সবুজের সমারোহ সেটা অদ্ভুত এক সুন্দর ফুটে উঠেছে। পাশাপাশি এই যে আপনারা দেখছেন বাদামের চাষের কারণে এখানকার যেমন তাদের জীবন জীবিকার ব্যবস্থা হয়েছে, তেমনি করে এরই রেশ ধরে যদি আরেকটু বলতে যাই, সেটা হলো সারা বাংলাদেশে হেক্টর টু হেক্টর জমি পড়ে থাকে। তাহলে একেক জমিতে একেক ফসল ফলে, আপনারা সেটা জানেন, আমাদের কৃষকরা জানে। এখন তো কৃষি খুবই ডেভেলপমেন্ট সায়েন্টিফিক ভাবে করা হয়। সেই ক্ষেত্রে আমাদের যেই অঞ্চলে যেই আ ফসল হয়, সেই ফসল যদি আমরা করে থাকি তাহলে আমাদের দেশের ডিমান্ড ফুলফিল করা হয়। আমরা বাইরে পাঠাতে পারি। পাশাপাশি আমাদের দেশের ছেলেরা যারা বিভিন্ন কৃষি ইনস্টিটিউট, কৃষি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে, উনারাও গ্রামে এসে আমাদের যারা এখানকার আ চাষ করেন, যারা কৃষক আছেন উনাদেরকে এডুকেট করতে পারেন। তাতে করে আমাদের ফলন আরো বাড়বে। এমনকি আমাদের অর্থনৈতিক সচ্ছলতা হবে। ধন্যবাদ শোনার জন্য।